কত দাম নিবি বল। তো ছেলেটা বলছে আমি দাম বলবো না, তোমরা দাম বলো। বলে 7,000 দিব, গরু বিক্রি হবে না। 8,000 দিব, হবে না। এই করে করে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা লেগে গেল, গরু কিনতে পারলো না। দ্বিতীয় দিন চলে গেল। বন্ধুরা বসরে যান, মানুষের বিভ্রান্তে পড়ে গেল। একটা গরু পেলাম তো পেলাম, কিন্তু এমন একটা পাইকারের কাছে পেলাম যেই পাইকার কোনো দাম বলতে পারে না। দেখেন, ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করে বলছে, আরে বাবা তুই কেন দাম চাইস না? তো বলছে আমি দাম চাইবো না, এই জন্য আমার মা বলে দিয়েছে তোমরা নিয়ে থেকে দাম বলো। ওর মা বলেছে 1000 টাকায় গরু বিক্রি করছি। আর এরা কত বলেছে? 7,000 8,000 টাকা। ওর মার সঙ্গে মিলে নিয়ে যার জন্য গরু বিক্রি করেনি। আচ্ছা আপনারা বলুন, ছেলেটা পাগল না ভালো? খুব বুঝে উঠলো ভালো। কে কে ভালো বলছেন? হাত আছে আপনাদের? হাত আছে? যারা যারা ভালো বললেন তার এখান থেকে বুঝা গেল যে আপনারা মাকে সম্মান দেন। ও ছেলেটা মাকে সম্মান দিয়েছে। 1,000 টাকার গরু 8,000 টাকা দাম হলো। যদি ছেলেটা বিক্রি করে দিত তার পরবর্তীতে যে দামটা আছে সেটা আর পেত না। যারা যারা হাত দেখিয়ে বললেন হ্যাঁ ভালো, আপনাকে বলবো যদি ওকে ভালো আপনি বলেন তা আপনি কেন ভালো হতে পারলেন না? বলে কেন বাবা না? বলে আপনি আপনার স্ত্রী কিনে জুদা হয়ে গেছেন আর বাপ্পাকে জুদা করে রেখে দিয়েছেন। আপনি আপনার মার সম্মান করবেন না? আপনি আপনার মার কথা মানবেন না? দেখুন জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা তাকিয়ে যান। এই ছেলেটা বাড়ি চলে গেল। মাকে বলছে, মা তুমি আমাকে 1,000 টাকা গরু বিক্রি করতে বললে আর আমাদের গরুর দাম 8,000 টাকা বললো, আমি বিক্রি করিনি। তো মা কথাটা শুনে ছেলেটার কপালে চুমার গালে চুমা খেয়ে বলছে, সুবহানাল্লাহ বেটারে 1,000 টাকা গরু বিক্রি করতে বলেছিলাম আর সেই গরুটা তোমাকে 8,000 টাকা দাম বলেছে, নিশ্চয়ই আমাদের গরুর দাম হবে। তো ছোট 10 বছরের বাচ্চা বলছে, মা খবর শুনেছো? বলে কি রে বেটা? মা আমি কানে কানে শুনতে পেয়েছি গোটা হাটের লোক শুধু আলোচনা করছে আমাদের গরুটা নাকি সেই গরু, আমাদের গরু সেই গরু, অনেক দাম হবে অনেক দাম হবে। কিন্তু মা আমি সেই গরুটা বিক্রি করিনি, তুমি যে তোমার সঙ্গে কথা মিলেনি যার জন্য বিক্রি করিনি। তখন মা বলছে, বাবাটা আবার কালকে বিক্রি করতে যাবি, যে এবার যদি 15,000 টাকা দাম বলে তাহলে বিক্রি করবি, তাহলে গরু বিক্রি করবি না। ছোট্ট ছেলে আবার গরু ধরে দাঁড়িয়ে আছে। আবার এরা কিনে চলে গিয়েছে। কারা? অহংকারী লোকেরা। কিনার জায়গাতে গিয়ে তখন বলছে, বাপ আজকে দুটোর মালিক আসবে না। তো ছোট্ট বাচ্চা রাত করে বলছে, আমাদের বাপ নাই গো, তো কেমন করে বলবো যে আমার মালিক আসবে? আমার মালিক তো নাই। এই লোকেরা বলছে, তার তোর যখন মালিক নাই তুই দাম চা। তো আবার একই কথা, আমি দাম চাইবো না, তোমরা দাম বলে দাও। তোর মন্ডল সাহেব রাগ ধরে গেছে, টুটি চিপে মেরে গরু নিয়ে চলে যাও। যখন টুটি চিপার কথা বলেছে সত্তর বছর হুজুর খবরদার এই ভুলটা করবেন না। যদি আপনি টুটি চিপা গরুতে নিয়ে যান আর জবাই করে চাপিয়ে দেন, কসম দেব তার বলতে পারি ওই মরা মানুষ এই গরুতে জিন্দা হবে না। মার্ডার করা করতে হবে না, কিনে নিতে হবে। চলে দিতে হবে, চলে। এবার ছোট্ট ছেলেটা হাটে এসে বলছেন, কত দাম দিবা? আরে এক বাপ করে বলছেন, তোর সাথে ঝামেলা করলাম না, মুসার অধিকার বসে আল্লাহকে পরীক্ষা করবো। তোর গরু যত টাকা টাকা আমরা কিনবো, তার কারণ তোর গরুটা ছাড়া মরা মানুষ জিন্দা হবে না। কার সামনে বলছে? ওই ছোট্ট বাচ্চার সামনে। তো ছোট্ট বাচ্চা তো কিছু বুঝে। যখন এই কথা কানে শুনেছে তখন ছোট্ট ছেলেটা চলতে আরম্ভ করেছে বাড়ির দিকে। গরু কিনতে পারলো না, গরু কিনতে না পেরে মাকে বলছে, মা গরু বিক্রি হলো না কেন? মানুষ সব 20,000 বলেছে, কেউ 15,000 বলেনি, তাই গরু বিক্রি করিনি। আবার মা পাপারে চুমার গালে চলে গেছে, বেটা তুই ঠিকই কাজ করেছিস, আমার সঙ্গে কারো মিল হয়নি, তাই আমি গরু বিক্রি করতে বলিনি। আলহামদুলিল্লাহ। তো মাকে বলছে, মা খবর নিবে? বলে, মা গো আমাদের গরু এত দাম, আমাদের গরু নাকি জবাই করে মরা মানুষকে চিন্তা করা হবে। যখন কথা বলা তো তার মা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছে, হে রব্বুল আলামিন তুমি জানো কার কেমন করে সম্মান বাড়াবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কখন কার মান বাড়াবো পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ যাকে চাইবো তার সম্মান বাড়িয়ে দিব, আল্লাহ যাকে চাইবো তার মান কমে দিব। শুনে যান, এবার মার কাছে ছোট্ট ছেলেরা যখন বলে দিয়েছে, মা শক্ত হয়ে গিয়েছে, হাট থেকে 10 জন চলতে আরম্ভ করেছে। এই ছেলে তোর কাছে তো গরু কিনা সম্ভব হবে না, তোর পিছন পিছনে যাব, তোর মালিক কি আছে সেটা না দেখে আর গরু তোর কাছে কিনবো না। তুই দুদিন থেকে আমাদের হয়রান করেছিস, চল তোর মালিক মিম্বার প্রধান সব পিছনে পিছনে যাচ্ছে।
যাচ্ছে তো একটা ভাঙা বাড়ি দিয়ে বাড়িতে ভাঙা বাড়িতে অত সুন্দর গরুটা ঢুকছে, তখন মেম্বার বলছে কেউ যাবে না বাড়িতে, রাতে ওরা মা বেটা ঘুমা, আমরা চুরি করে নিয়ে পালিয়ে যাবো। তখন পিছন থেকে আরো লোক বলছে খেপা, চুরি করা গরুতে যে মুসলমান বলছে মানুষ জিন্দা হবে না, এখানে ঝামেলা আছে, টাকা দিয়েই কিনতে হবে। চল এক বার্তা করতে করতে বাবা দেখছেন তো ছেলেটা যখন বাড়িতে যাচ্ছে, ছোট্ট ছেলেটাকে রেখে দিয়ে গরুটাকে বেঁধে দিয়ে মাকে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম। কে বললো? ছোট্ট ছেলেটা মাকে সালাম দিচ্ছে। আচ্ছা আপনার ছেলে সালাম দেয় তো বাবা? সালাম দিবে আপনার ছেলে, আপনি নিজেই সালাম দেবেন, আপনার ছেলেকে সালাম দেবে। আপনার ছেলে জানে মান্নাবে মান্নাবে মান্নাবে, ওটা কি? ওটা ফ্রি ফায়ার। আর আপনার বেটিতে ফ্রি ফায়ার খেলে না, যেমন হাতে মোবাইল পাবে তখন একবার সোভিকের ডায়লগ শুরু হয়ে গেল। কথা ঠিক না গো? চোখ গেল প্রাণ গেল মান গেল রে, মোবাইলের জ্বালায় মোবাইলের জ্বালায় ইমান রাখা যায়, ফেসবুকের জ্বালায় ইউটিউবের জ্বালায়। কার কার মোবাইলে ফেসবুক আছে? তোর দুনিয়া সবার মোবাইল আছে। আর যখনই ফেসবুকে হাত দিবেন, পশ্চিমবাংলায় পৃথিবীর যত সুন্দরী মেয়ে আছে আপনার মোবাইলে ভেসে উঠেছে। আজকে সুন্দরী মেয়েটা বলছে আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। এই মেয়েটাকে আমার বসল মা, তোমার এত সুন্দর জৈবন, এত সুন্দর চেহারা মাত্র 5 পয়সার জন্য বিক্রি করে দিয়েছো। আল্লাহর বান্দা, আপনার ছেলে খারাপ হয়ে যাচ্ছে, তার মার মতো একটা মা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে। আপনার ছেলেকে আর তাকাতে হবে না, আপনার ছেলেকে চিড়ে পাকা হয়ে গেছে, আর বোঝাতে হবে না আপনার ছেলেকে। আপনার ছেলে জ্ঞান বেশি হয়ে গেছে, ফেসবুকে হাত দিলে নোংরা নোংরা ছবি আপনার পোস্ট হয়ে গেছে। আল্লাহর বান্দা, ঈমান থাকবে না। ছোট্ট ছেলেটা আমাকে বলছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তার মা বেরিয়ে আসলো, দেখছে আমার বেটা সঙ্গে সঙ্গে 10 জন লোক এসে। লোকগুলো বলছে বোন এই ছেলেটা কে? আমার বেটা। এটা ভালো না পাগলা? ভালো তো ভালো তো দুদিন থেকে একটা গরু বিক্রি করতে পারে না। তখন মেয়েটা বলছে তুমি আমার ছেলেকে চিনতে পারোনি, আল্লাহ আছে, মাকে সম্মান দিয়ে জিরো থেকে হিরো হয়ে গেছে। আমি প্রথম দিন বলেছিলাম বেটা 1000 টাকা যদি কেউ বলে গরু বিক্রি করবি, তোমরা প্রথম দিন 8000 টাকা দাম বলেছিলাম। হ্যাঁ বলেছিলাম। আমার ছেলের সঙ্গে আমার কথার মিল হয়নি, যার জন্য গরু দেয়নি। দ্বিতীয় দিন তোমাদেরকে আমি বলে আমার ছেলেকে বলেছিলাম বেটা 15000 যদি কেউ গরু দাম বলে তাহলে বিক্রি করবি না, বিক্রি করবি না। তোমরা 15000 বলনি, কেউ 25 বলেছো, কেউ 30 বলেছো, কেউ 40 বলেছো। আমার সঙ্গে আমার বেটা কত সম্মান দিয়েছে, আমার সঙ্গে কোনো পাইকারের কথা মিল হয়নি, যার জন্য গরু বিক্রি করিনি। তোমরা আজকে গরু কিনতে এসছো, গরু কিনবে তো? এরা বলো হ্যাঁ গরু কেনার জন্য এসেছি। যখন এই কথা বলা, তখন মেয়েটা বলছে গরু যদি কিনতে হয় তা আমার কথা তোমাদেরকে শুনতে হবে। কি বলে দাও? বলে এই গরুটাকে আমি জবাই করবো। যেমনি কথা বলা, তোর এরা 10 জন বছর বেটাই ভালো চলে আসবো। আমরা গরু তোমার কাছে কিনবো, তুমি জবাই করবে কেন? বলছে ভাই আমি জবাই করবো। তোমাদের জবাই, তোমার জবাই করে গরু নিয়ে যদি আমি মাংস চাপাই তো বরাবর চিন্তা হবে না, মুসলমানকে আর মুসলমানকে আল্লাহকে পরীক্ষা করা হবে না। তোমার গরুটা কিনবো, তুমি টাকা কত নিবে? যখন এই কথা বলা, তখন সেই মেয়েটা বলছে গরু জবাই করে চামড়া ভরে একটা জিনিস নিব, সেই জিনিস দিতে পারলে তোমাদের কাছে গরু বিক্রি হবে, মানে গরু বিক্রি হবে না। কত বড় বিপদ নেমে আসলো। মেয়েটার কথা শুনে এরা ঠান্ডা হয়ে গেল। বোন তুমি কি চাইছো বলো? তো মেয়েটা মুখ থেকে প্রমাণ করছে বাবা সেই কথাটা আপনাদেরকে আমি শোনাবো। কে কে শুনবে হাত দেখান তো? কে কে শুনবেন এই কথাটা? যারা যারা শুনবেন 3000 করে মাদ্রাসা জমা ফ্রি দেওয়া করবো। ফ্রি দেওয়া করা যাবে না। আপনারা সারা রাত ফ্রি দেওয়া শুনবেন, আগে দেখি আপনার পকেটে আপনার ভালোবাসা আছে কিনা। ও আল্লাহর বান্দারা দেখুন সেই মেয়েটার কথাটা বলছেন, মরা মানুষ চিন্তা হবে একটা কথাতে। দেখেন সেই কথা বলার পূর্বে আমি দেখতে চাই এই মাদ্রাসাতে সেরকম ছেলে তৈরি হবে যেই ছেলেরা মা বাপকে সম্মান দিবে, এলাকার মানুষের সম্মান পাবে, সম্মান দিবে। এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য অহংকারী বাদ দিয়ে কোন আল্লাহর বান্দাতে মুসলমানেরা আপনারা পারবেন। কেউ 5000, কেউ 10,000, কেউ 15,000, কেউ 2000, কেউ 1000 মাদ্রাসাকে সাহায্য করার জন্য পারবেন। কেউ একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো কোনো শক্তি আছে? এলাকার ভিতরে কোনো দল আছে, কোনো মস্তান আছে? আমাকে আল্লাহ কামাই করার শক্তি দিয়েছে, আমাকে আল্লাহ শক্তি দিয়েছে, আমি সেই শক্তির বিরুদ্ধে 10,000 টাকা দিলাম। একটা লোক কেউ পারবেন?